আজকে আপনাদের সাথে শেয়ার করব আপেল দিয়ে তৈরি দারুণ মজার একটি আপেল কেক। বাচ্চাদের যদি আপেল কেটে দেওয়া হয় তাহলে বাচ্চারা আপেল এভাবে খেতে চায় না, কিন্তু আপনি এভাবে কেক তৈরি করে দিলে তারা বেশ মজা করে খাবে। খুবই মজার এই আপেল কেকটা কিভাবে তৈরি করেছি সেটাই এখন দেখিয়ে দিব। আপেল কেকটি তৈরি করার জন্য আমি এখানে 3টে আপেল নিয়েছি। আপেলগুলো ঘরে থাকতে থাকতে একদমই চুপসে গিয়েছে, আর এই আপেলগুলোকে আমি ছোট ছোট পাতলা স্লাইস করে কেটে নিয়েছি। কেটে রাখা আপেলটাকে একপাশে রেখে দিয়েছি। এখানে একটা বড় মিক্সিং বোল নিয়ে নিয়েছি। আর কেক তৈরির জন্য আমার লাগছে 3টা ডিম। ডিমগুলো অবশ্যই রুম টেম্পারেচারে থাকা লাগবে। আমি আধ ঘন্টা আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছিলাম। 3টা ডিম আমি খুব সুন্দর করে বোলে ভেঙে নিয়েছি। হাফ চা চামচ লবণ দিয়ে দিয়েছি, হাফ চা চামচ ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি, হাফ কাপের চেয়ে কিছুটা কম চিনি দিয়ে এখন ভালো মতো একটা হ্যান্ড হুইক্স দিয়ে মিশিয়ে নিচ্ছি। ঠিক ততক্ষণ পর্যন্ত মেশাতে হবে যতক্ষণ পর্যন্ত চিনিটা গলে না যায়। এখানে চিনির পরিমাণটা আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী আরেকটু বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। হুইক্সের সাহায্যে আমি প্রায় 3 থেকে 4 মিনিট মিক্স করে নিয়েছি। চিনিটা এই পর্যায়ে গলে গিয়েছে। এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ রান্নার তেল। তেলটা দিয়ে আরও প্রায় 2 মিনিটের মতো একটু ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তেলের পরিবর্তে আপনারা চাইলে এখানে সমপরিমাণ গলানো বাটার ব্যবহার করতে পারেন। হুইক্স দিয়ে ভালো মতো মিশিয়ে নেওয়ার পর এখন শুকনো উপকরণগুলো যোগ করব। প্রথমে একটা চালনিতে নিয়ে নিচ্ছি 2 কাপ ময়দা, 2 চা চামচ বেকিং পাউডার। 2 কাপ ময়দার জন্য আমি এখানে 2 চা চামচ বেকিং পাউডার ব্যবহার করেছি। ময়দা এবং বেকিং পাউডার খুব সুন্দর করে চেলে নিচ্ছি। কেক তৈরি করার আগে অবশ্যই শুকনো উপকরণগুলো একটু চেলে নিতে হয়, তাহলে কেকের টেক্সচারটা খুব ভালো আসে। এখন হুইক্সের সাহায্যে ডিমের মিশ্রণ এবং ময়দা ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এভাবে আপনারা অবশ্যই একবার আপেল কেকটা তৈরি করে খেয়ে দেখবেন। এই আপেল কেকটা ছোট বড় সবাই অনেক বেশি পছন্দ করে। আচ্ছা, আমার এই মিশ্রণটা মেশানো হয়ে গেছে, কিন্তু মিশ্রণটা অনেক ঘন মনে হচ্ছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি 1/3 কাপ লিকুইড মিল্ক। এখন দুধটা দিয়ে ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। মেশাতে মেশাতে মিশ্রণটা যখন ঠিক এই রকম ঘনত্বের হবে তখনই মনে হবে ব্যাটারটা একদম পারফেক্ট হয়েছে। ব্যাটারের ঘনত্ব আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি ঠিক কীরকম হবে। অনেক বেশি ঘন না, আবার অনেক বেশি পাতলাও না, ঠিক এই রকমই হবে। আচ্ছা, এটাকে আমি এখন একপাশে রেখে দিচ্ছি। যে আপেলটা আমি ছোট স্লাইস করে কেটে রেখেছিলাম তার মধ্যে আমি প্রায় 2 চা চামচের মতো চিনি দিয়ে দিচ্ছি। সাথে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ দারচিনির গুঁড়া। এটা অপশনাল, আপনাদের যদি স্মেলটা ভালো না লাগে তাহলে স্কিপ করতে পারেন। আপেলের সাথে চিনি এবং দারচিনি গুঁড়ো ভালো মতো মিশিয়ে নিচ্ছি। তারপর এটাকে একপাশে রেখে দিব। আর অন্যদিকে আমি একটা কেকের মোল্ড নিয়ে নিচ্ছি। এটা 10 ইঞ্চি সাইজের কেক মোল্ড। এর মধ্যে আমি একটা কাগজ বিছিয়ে একটু তেল ব্রাশ করে রেখেছিলাম। এখন কেকের যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা সম্পূর্ণটাই কেক মোল্ডে ঢেলে দিব। এখানে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো কেক মোল্ড ব্যবহার করতে পারেন। সম্পূর্ণ ব্যাটার কেক মোল্ডে ঢেলে নেওয়া হয়ে গেছে। দুবার একটু ট্যাপ করে দিচ্ছি যাতে করে এর ভেতরে যদি কোনো এয়ার বাবল থাকে তাহলে সেটা বের হয়ে আসবে। এবারে ব্যাটারের উপর আগে থেকে প্রিপেয়ার করে রাখা আপেলের স্লাইসগুলো সুন্দর করে একটা চামচের সাহায্যে ছড়িয়ে দিচ্ছি। ব্যাটারের উপরের অংশে সম্পূর্ণ জায়গাটাতেই খুব ভালো মতো আপেলটাকে ছড়িয়ে দিতে হবে যাতে করে বেক হওয়ার পর কেকের প্রতিটা অংশে আপেলের ফ্লেভারটা পাওয়া যায়। আমি যেভাবে ছড়িয়ে দিয়েছি পুরো অংশটাতে, এটা তো আপনারা ভিডিওতে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এখন এই কেকটাকে বেক করার পালা। আজকের এই কেকটা আমি চুলায় বেক করে দেখাবো, আর এই জন্য চুলায় আমি একটি হাঁড়ি আগে থেকেই প্রিহিট করে রেখেছিলাম, অর্থাৎ 10 মিনিট আগে প্রিহিট করে রেখেছি। হাঁড়িতে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, তার উপর কেকের মোল্ড বসিয়ে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে ভারী কিছু দিয়ে চাপা দিয়ে দিব যাতে করে এর ভেতর থেকে গরম বাতাসটা বের না হয়ে আসে। চুলার আঁচ লোতে রেখে আমি প্রায় 50 মিনিটের জন্য কেকটা বেক করে নিয়েছি। 50 মিনিট পর একটা স্টিক ঢুকিয়ে চেক করে দেখবো এর ভেতরটাতে কোনো কাঁচা অংশ রয়ে গেছে কিনা। স্টিকটা একদম ক্লিন এসেছে, তার মানে কেকটা খুব ভালো মতো বেক হয়ে গেছে। আমি হাঁড়ি থেকে বের করে নিচ্ছি। কেকটা ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট রেখে দিব। 10 মিনিট পর আমি আপনাদের কেকটা মোল্ড আউট করে দেখাচ্ছি। তো 10 মিনিট পর কেকটাকে মোল্ড আউট করার আগে একটা চাকুর সাহায্যে আমি এর চারপাশটা একটু ছাড়িয়ে নিয়েছি। তারপর একটা প্লেটে খুব সুন্দর করে কেকটাকে ডিমোল্ড করে নিয়েছি। কেকের নিচে যে কাগজটা দিয়েছিলাম সেটা এখন তুলে ফেলে দিচ্ছি। মাশাআল্লাহ, দেখতেই পাচ্ছেন কেকটা কত সুন্দরভাবে বেক হয়েছে। মাশাআল্লাহ, কেকটা দেখতে কতটা সুন্দর হয়েছে এটা তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি কেকটা আপনাদের কেটে দেখাবো এর ভেতরটা দেখতে কেমন হয়েছে। কেকটা অনেক বেশি সফট হয়েছিল, আর এর ভেতরের টেক্সচারটা দেখেন এত সুন্দর হয়েছে আর এত লোভনীয় লাগছে দেখতে। খেতেও অনেক বেশি টেস্টি হয়েছিল।
দেখলেন তো প্রিয় দর্শক, কিভাবে ওভেন ছাড়াই চুলাতে খুব সহজে আপেল দিয়ে এই দারুণ মজার কেকটা তৈরি করা যায়। হাতের কাছে যদি সবগুলো উপকরণ থাকে আর বাসায় যদি আপেল আনা থাকে, বাচ্চারা যদি আপেল এমনি খেতে না চায়, তাহলে এভাবে কেক তৈরি করে দিলে বেশ মজা করে চেটেপুটে খাবে। এই কেকটা আপনারা একদিন তৈরি করে 2 থেকে 3 দিন অনায়াসেই রেখে খেতে পারবেন। বাচ্চাদের স্কুলে টিফিনে দিতে পারবেন। আর কেকটা কতটা সফট হয়েছে এটা আমার কাটার ধরন দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। বিকেলে চায়ের সাথেও পরিবেশন করতে পারেন। বাচ্চাদের যদি হেলদি কিছু তৈরি করে খাওয়াতে চান, তাহলে এই আপেল কেকটা হতে পারে একদম পারফেক্ট একটা রেসিপি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন। নতুন রেসিপি দেখার জন্য পেজ ফলো করবেন। সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।